সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর ৪৪ এর যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান করে দিব। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো ১ নাম্বারটা দিয়ে শুরু করি। ঠিক আছে? গত পর্বে কিন্তু আমরা নামতা পড়েছিলাম। ঠিক আছে? তো আমাদের কিন্তু এই গুণ করার ক্ষেত্রে নামতাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? অবশ্যই আশা করি তোমরা নামতা ১ থেকে ১০ এর ঘর কিন্তু মুখস্থ করেছো। আশা করি আমি। ঠিক আছে? আর যারা তোমরা এখনো নামতাটা মুখস্থ করোনি, নামতাটা কিন্তু মুখস্থ করে নিবা। ঠিক আছে? না হলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না। ঠিক আছে? তাহলে দেখো ১ নাম্বার বলছে খালি ঘর পূরণ করি। ঠিক আছে? তো দেখো ১ নাম্বার ৪ গুণ ৬ এর উত্তর ৪ গুণ ৫ এর উত্তরের চেয়ে বেশি, ড্যাশ বেশি। আচ্ছা, দেখো এখন ৪ গুণ ৬ তাহলে ৪ এর ঘর নামতা যদি আমরা ৬ বার পড়ি দেখো ৪ একে ৪, ৪ দুগুণ ৮, ৩ ৪ ১২, ৪ ৪ ১৬, ৪ ৫ ২০, ৪ ৬ ২৪। ঠিক আছে? তাহলে ৪ ৬ আমাদের ২৪। ঠিক আছে? ৪ ৬ ২৪। আচ্ছা, তারপরে তাহলে এটার উত্তর পেলাম ২৪। এখন ৪ ৫ কত হয়? ৪ ৫ হয় আমাদের ২০। ঠিক আছে? ৪ ৫ ২০ অর্থাৎ ২০। তাহলে উত্তরের চেয়ে বেশি। তাহলে দেখো এখানে ২৪, এখানে ২০। তাই না? তাহলে কত বেশি দেখো ২৪। তাহলে ২০ থেকে ২৪ পর্যন্ত গণ দেখো ২০, ২১, ২২, ২৩, ২৪। তাহলে কত বেশি? ৪ বেশি। তাই না? তাহলে এখানে আমরা লিখে দেব ৪ বেশি। ঠিক আছে? এরপর দেখো ২ নাম্বার। তো দেখো এখন এখানে ৭ এর ঘরে নামতা আছে। তো দেখো বলেছে ৭ এর ঘরে নামতা ৮ বার পড়ো। তাহলে ৭ একে ৭, ৭ দুগুণ ১৪, ৩ ৭ ২১, ৪ ৭ ২৮, ৫ ৭ ৩৫, ৬ ৭ ৪২, ৭ ৭ ৪৯, ৭ ৮ ৫৬। ঠিক আছে না? ৭ ৮ ৫৬, ৭ ৮ ৫৬। এরপর দেখো এখানে ৭ গুণ ৯ অর্থাৎ ৭ এর ঘর নামতা ৯ বার পড়তে হবে। তাহলে ৭ ৮ ৫৬, ৭ নং ৬৩। ঠিক আছে? তাহলে ৭ নং ৬৩, ৭ নং ৬৩। তাহলে এটা থেকে এখন যদি এটা বিয়োগ করে দিই তাহলে উত্তরটা চলে আসবে। তো দেখো বিয়োগ করো ৬৩ বিয়োগ ৫৬। ঠিক আছে? তাহলে দেখো ৩ থেকে ৬ বাদ দিতে হবে, যায় না। তাহলে ১৩ থেকে ৬ বাদ দিলে ৭, হাতে থাকে ১, ১। ঠিক আছে? বা তোমরা এভাবেও গুনতে পারো যে ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩। ঠিক আছে? তাহলে ৭ কম। ঠিক আছে? ৭ কম। ঠিক আছে? তারপরে দেখো এখন এখানটা তাহলে দেখো ৫ এর ঘরে নামতা ৪ বার পড়তে হবে। তাহলে ৪ ৫ ২০। ঠিক আছে? তাহলে ৪ ৫ ২০। এখানে ৪ ৫ ২০। ঠিক আছে? আর এখানে ৫ এর ঘরে নামতা ৩ বার পড়তে হবে। তাহলে ৩ ৫ ১৫, ১৫। তাহলে এই ১৫ এর সাথে কত যোগ করলে ২০ হবে? দেখো ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০। তাহলে ৫ যোগ করতে হবে। তাহলে ৫ যোগ করলে আমাদের ২০ হবে। ঠিক আছে? এখন দেখো ৮ এর ঘরে নামতা ৪ নম্বরে ৮ এর ঘরে নামতা ৯ বার পড়তে হবে। তাহলে দেখো ৮ নং ৭২। ঠিক আছে? তো আমি বলেছি কিন্তু যারা নামতা পারবা তারা অঙ্ক পারবা। আর যারা নামতা পারবা না তারা কিন্তু অঙ্ক পারবা না। ঠিক আছে? তাহলে দেখো ৮ এর ঘরে নামতা ৯ বার। তাহলে ৮ নং ৭২। ঠিক আছে? ৮ নং ৭২। তারপরে দেখো এখানে ৮ ৮ এর ঘরে নামতা ১০। তাহলে ৮ ১০ এ ৮০। তাহলে ৮ ১০ এ ৮০। তাহলে এখনো বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে বেশি, এখানে কম। তাহলে কত কম করতে হবে? এটা থেকে বিয়োগ করলে এটা হবে, সেটা বের করতে হবে। তাহলে দেখো ৭২ থেকে যদি আমরা ৮০ গুনি, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০। তাহলে ৮। তাহলে এই সংখ্যা থেকে ৮ কম দিলে এটার সমান হবে। তাই না? তাহলে ৮। ঠিক আছে? দেখো তাহলে কিন্তু আমরা নামতার সাহায্যে খুব সহজে কিন্তু খালি ঘরটা পূরণ করে ফেলতে পারলাম। তাই না? দেখো ২ নাম্বারটা। ঠিক আছে? তো খালি ঘর এটাও পূরণ করতে হবে। তাহলে দেখো এখানে ৯ এর ঘরের নামতা ৫ বার পড়তে হবে। তাই না? তাহলে ৫ নং ৪৫। তাই না? ৫ নং ৪৫। ঠিক আছে? ৫ নং ৪৫। ৫ নং ৪৫। আচ্ছা, তারপর দেখো এখানে আছে ৫ এর ঘরের নামতা ৫ বার। তাহলে ৫ ৫ ২৫। এখানে আসছে ২৫। ঠিক আছে? তাহলে এপারে ৪৫ আমাদেরকে মিলাতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আছে ৪৫। তাহলে এখানে ২৫ পেলাম। তাহলে ২৫ এর সাথে কত যোগ করলে আমাদের ৪৫ হবে? ২৫ এর সাথে যদি আমরা ২০ যোগ করি, দেখো ২৫ আর ২০ যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের ৪৫ আসছে। তাহলে এখানেও আমাদেরকে নামতা পড়ে ২০ মিলাতে হবে। তাই না? তাহলে দেখো এখানে ৫ ৪ এর ঘরের নামতা যদি আমরা ৫ বার পড়ি, ৪ এর ঘরের নামতা যদি আমরা ৫ বার পড়ি, ঠিক আছে? তাহলে ৪ ৫ কিন্তু ২০ হয়। ঠিক আছে? ২০ হয়। তাহলে এই ২৫ আর এই ২০ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের ৪৫ মিলে যাবে। তাহলে এখানেও ৪৫, এখানেও ৪৫ সমান, সমান হয়ে গেল। ঠিক আছে? তাহলে ৪ ৫ ২০। এরপর দেখো ২ নাম্বার। তাহলে ৭ এর ঘরের নামতা ৪ বার পড়ো। ৪ ৭ ২৮। ঠিক আছে? ৪ ৭ ২৮। তাহলে এখানেও এপারেও আমাদেরকে ২৮ মিলাতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো ৭ দুগুণ ১৪ দেওয়া আছে। ঠিক আছে? ৭ দুগুণ ১৪ দেওয়া আছে। তাহলে ১৪, এখানে ২৮ আছে। তাহলে এপারেও ২৮ মিলাতে হবে। তাহলে ১৪ যোগ ১৪ করলে ২৮ হয়। তাহলে ৭ দুগুণ, এখানেও দুগুণ ১৪। তাহলে এখন যদি আমরা এই ১৪ আর এই ১৪ যোগ করি তাহলে কিন্তু আমরা পাবো ২৮। তাহলে এই ২৮ সমান এই ২৮ মিলে গেছে। ঠিক আছে?
তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা নামতার সাহায্যে কিন্তু এগুলা সমাধান করে ফেলতে পারছি। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? পরিশেষে আরেকবার বলছি যে তোমরা নামতা ১ থেকে ১০ এর ঘরের নামতা কিন্তু ভালোমতো মুখস্থ করে নাও। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।